হাই গাইস, আমি তাসকিন। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। সো দেরি না করে চলো গল্প শুরু করি। আজকে শোনাবো রং নাম্বার পার্ট 2। পার্ট 1 এ আমরা শুনেছিলাম তাদের সুন্দর একটা ভালোবাসার মুহূর্ত গড়ে উঠেছিল। পার্ট 2 যেখানে ভালোবাসা বাস্তব জীবনের পথে হাঁটছে, বিয়ের পর এক নতুন অধ্যায় শুরু হয়। বিয়েটা হয়েছিল খুবই সাধারণভাবে। দুই পরিবারের সম্মতিতে ছোট্ট একটা গেট টুগেদার, একটু হাসি কান্না আর অফুরন্ত স্বপ্ন নিয়ে একসাথে পথ চলা শুরু হয় নীলা ও আরাফের। শুরুটা রঙিন ছিল। সকালটা শুরু হতো নীলার হাতে বানানো চায়ের কাপ দিয়ে, আর আরাফ অফিস থেকে ফিরেই ঘরে আনা ছাপি নিয়ে বসতো। কি খাবা নীলা? কিন্তু বাস্তব তো একমাত্র প্রেম নয়, দায়িত্ব। বিল, রান্না, অফিসের চাপ, নতুন শহরে মানিয়ে নেওয়া। কখনো কখনো মনে হতো ওরা কি সেই রং নাম্বারে মিষ্টি জুটি। একদিন রাতে ঝগড়া হলো, খুব ছোট্ট একটা বিষয় নিয়ে, কিন্তু কথায় কথায় তীব্রতা বেড়ে গেল। নীলা বলল, আগে তুমি আমার কথা শুনতে, এখন তো আমার কোনো কথাই শোনো না। আগে তোমার সময় ছিল, এখন শুধু অভিযোগ। দুজনেই চুপ। রাত পেরিয়ে সকাল হলো, তখনও কেউ কারোর সাথে কথা বলেনি। হঠাৎ করে আরাফ নীলার ফোনে একটা মেসেজ পাঠালো। ভুলে গেছি, একটা রং নাম্বার থেকে শুরু হয়েছিল আমাদের গল্প। এখন কি ভুল বুঝে শেষ হয়ে যাবে? নীলার চোখে জল চলে আসে। সে দৌড়ে গিয়ে আরাফকে জড়িয়ে ধরলো। আমি চাই না আমাদের প্রেম কোনোদিন হারাক। ভুল হলে ঠিক করবো, কিন্তু ছাড়বো না। সেই দিন থেকে ওরা একটা নিয়ম করলো, প্রতি মাসের একদিন হবে রং নাম্বার ডে। সেদিন ওরা একে অপরে ফোন করবে, নতুন করে প্রেম করবে, যেন প্রথম দিনের মতোই। নাম না জানা, অচেনা কিন্তু মায়া ভরা। সমাপ্তি নয়, শুরুর অপেক্ষায়। কেননা প্রতিটা প্রেমের গল্প শেষটা না, নতুন করে ভালোবাসার শুরুটাই সবচেয়ে সুন্দর। আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন করে গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।